যে ক্ষমতা দেওয়া হয়েছিল সে একটা কথা আল্লাহর সাথে অলরেডি বলছিল যে তুমি আল্লাহ আপনি ইয়া করেন এই ব্যস্ত আটটা যে রাখছেন এইগুলি কমা, আমি আপনার বান্দা যেগুলি আছে আমি অধিকাংশই আমি সম্পূর্ণ আমি দুজকবাসী করব। তা আল্লাহ বলছিলেন পারবি। এখন মুসলিমে আমরা কিছু সংখ্যক লোক আপনার এই যে পত্রা এখন যে পত্রা এই পত্রার মধ্যে তাহলে আমরা তাইলে এটা ওই শয়তানের কথাটা আল্লাহর কাছে ইয়া হয়ে গেল না, সঠিক হয়ে গেল না, এই রইল একটা জানা একটা জানা। আর আরেকটা ব্যাপার হইল আসলে প্রকৃতপক্ষে আমার স্ত্রী, আমি পুরুষের বাবা, আমার স্ত্রী এই পথের প্রতি নাম জয়নগর নাসা। আমার তিন ছেলে ভাই। আমার সম্বন্ধে হয়তো সেটা জানেন না, আমি আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড় ছিলাম, জাতীয় কাবাডি। আমি সাবেক আন্তর্জাতিক কাবাডি খেলোয়াড়, বর্তমানে কোচের দায়িত্বে আছি বাংলাদেশ সেনাবাহিনী টিমের কোচ হিসেবে আছি। আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া। আমি স্টেবিলাইজড, আমার ছেলেরাও ওর সাথে আমার ওয়াইফ এই পথের প্রতীক হইয়া সামনে বারো আমরা কোনো বাধার সৃষ্টি করি না, কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিধা আসতেছে এখন। আমাদের গ্রামে বা আমাদের আশেপাশের গ্রাম যে আছে গোপালপুরবাগেরা পেছাগাতে গ্রাম আছে, আমাদের পাশে বা দড়িগান্ধি আছে, সোলাগান্ধি আছে, জিয়াগান্ধি আছে। আমাদের গ্রাম অঞ্চলে মহিলারা তারা ওই যে তাদের ইয়াটা আছে কিনা এটাকে করে মানে তারা তালিমে যায়, তালিম করায়, বুঝায়, এই পথের প্রতীক হওয়ার জন্য ধন্যবাদ তাদেরকে, এটা করো। কিন্তু একটু দিলে আসে, আপনি যতক্ষণ মিটিং করতে যান কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, ওইখানে যদি তাদেরকে গাড়ি করে নেওয়া হয় মহিলাদেরকে, এইটা সত্যি এই দুইটা জিনিস আমার জানা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এক নম্বর কথা হলো একটা খটকা আর কি, কোনটা যে শয়তান যে কথাটা বলছে, তো ভাই যেটা বলছেন এখানে একটু গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা হলো এই, যখন সে আল্লাহর অর্ডার লঙ্ঘন করলো, মানে আদমকে সিজদা করার জন্য অর্ডার করলো, সকলেই সিজদা করলো কিন্তু ইবলিস করলো না। কারণ এই যে ইবলিস এ কিন্তু ফেরেশতা না, হ্যাঁ সে হলো জিন। হ্যাঁ, এই জন্য সে যখন বললো আমি মানে সিজদা করলো না, অহংকার করলো, তখন আল্লাহ বললো তুই অভিশপ্ত, পথভ্রষ্ট, তোর উপরে লানত। এখন সে বলল আমার উপর যেহেতু আপনি অভিশাপই দিলেন, বিতাড়িতই ঘোষণা করলেন, যেই আদমকে সিজদা না করার কারণে আমার এই অবস্থা হলো, ওই আদম সন্তানদেরকে যেন আমি বিভ্রান্ত করতে পারি, এই জন্য আমি আপনার কাছে কি চাই? শক্তি চাই, শক্তি চাই, ক্ষমতা চাই। এখন আল্লাহ বললে ঠিক আছে, তোর এই ক্ষমতা কি করে হইলো, দাও। এখন সে বলল আমি তোমার বান্দাদেরকে এখন কি করবো, বিভ্রান্ত করবো। অধিকাংশ লোকই কি হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন তুই আমার খালেজ বান্দাবান্দিদেরকে বিভ্রান্ত করতে পারবি না। আমার এই জায়গাটা কথাটা, হ্যাঁ এই জায়গাটার মধ্যে কথাটা খালেজ বান্দা, তাইলে প্রকৃতপক্ষে আমরা এখন যে পথের প্রতীক হইতেছি, তাইলে খালেজ বান্দা যদি প্রকৃতপক্ষে আমরা হই, আমরা তো কতিপয় লোক, তাহলে এই লোকগুলো কি বেচতে যাবে আর পৃথিবীর আদার্স আর অন্য কোনো লোক বেচতে যাবে না? এখন এই গ্যাপটা ইয়ে করলাম যে আবার ইবলিসও বললো যে তোমার খাঁটি বান্দা যেটি বান্দাবান্দি এই বাদ দিয়ে সবজি কি করবো, বিভ্রান্ত করবো। তাহলে আল্লাহ কইলো আমার খালেজ বান্দাদেরকে পারবি না, সেও কইলো হ্যাঁ এটিরে বাদ দিয়ে কি করবো, বিভ্রান্ত হবো, আরে বিভ্রান্ত করবো। তো এখন ভাইয়ের যেটা প্রশ্ন, এই অল্প কিছু লোকই মানে এখন আমাদের বেলায় না, এটা তো এই ঘটনা কি এখনকার ঘটনা, মানে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সকল ফেরেশতাদেরকে বললেন সিজদা করো, তাহলে এটা তো মানুষকে দুনিয়া পাঠানোর আগের ঘটনা।
তাহলে ওই সময়ের গণনায় বোঝা গেল যে অধিকাংশ মানুষই বিভ্রান্ত হবে, অল্প সংখ্যক লোকই হেদায়েতের পথে থাকবে। তাহলে আমাদের সময়ের জন্য না, সব যুগের জন্যই অল্প সংখ্যক লোকই খালেস হবে, আর অধিকাংশ লোকই কি হবে? বিভ্রান্ত হবে। তো এখন আমার আমাদের বলার কিছু নাই। তা আল্লাহ কি বলছে? আল্লাহ তো বলে দিয়েছে যারা শিরক করবে তারা জাহান্নামী হবে। এটাতে আল্লাহ এমনি গোমন রাখে নাই। আমি আল্লাহর কথার বাইরে যে আর কি কথা বলবো, কিন্তু এরপরও কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে নির্দিষ্ট করে বলা সম্ভব না। কারণ এখন একটা মানুষ খুব দিবে না। আল্লাহ রসুলের একটা হাদিস আছে এরকম যে একজন লোক এত ভালো কাজ করছে, এখন জান্নাত আর তার মধ্যে এক বিগত দূরত্ব। হুজুর আমি এক্সাম্পল আর চাই না, আমি উত্তর পাইছি। আপনি এটার আগের কথাটা যে কথাটা কইছেন না, ওই জায়গাটার মধ্যে উত্তর পাইছি। মানে আল্লাহ পাক কাকে ব্যস্ত দিবে, কে দুজকে যাবে, এটা আল্লাহ পাকই ভালো জানেন। এর আগে আবার একটা কথা বলছেন, যেটা নাকি যারা জাহান্নামে যাবে আল্লাহ পাক অলরেডি বলে রাখছে। তারপরও যে কাদেরকে আল্লাহ ব্যস্ত দিবেন এটা আল্লাহই জানে। ব্যস্ত তো পূরণ করবেন, এটা তো আর খালি রাখতো না। আর দ্বিতীয় কথাটা যেটা, দ্বিতীয় মহিলাদেরকে দ্বিতীয়টা বলতেছি, আমাদের সমাজে অনেকগুলো আছে প্রকৃত ইসলাম থেকে বিচ্যুত হইয়া এখন কয় যে এই আন্দোলন পুরুষরা না করবে, মহিলাদের দরকার। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আরো কথা আছে, আমি কি বলছি, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যেটা তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা করবে। আযাবুন আলীম মানে যে আযাব সবচেয়ে কঠিন, এর চেয়ে কঠিন কোনো আযাব নাই। এটা কি বলে? আযাবুন আলীম। তাহলে এটা জাহান্নামের আযাব। তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে যে ব্যবসাটা আপনাকে রক্ষা করবে, কারে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে। তাহলে পয়লা বোঝা গেল ইমান আনছে তাদেরকে আল্লাহ বলতেছে, ইমান আনছো এটুকুর উপরেই তোমাদেরকে জাহান্নামের আনতে রক্ষা করা হবে না। রক্ষা পেতে দিলে কি করতে হবে? ব্যবসা করতে হবে। ব্যবসাটা কি? আল্লাহ রসুলের প্রতি ইমানে মজবুত থাকতে হবে, আর আল্লাহর প্রতি জিহাদ করতে হবে নিজের মাল সমূহ জান প্রাণ দিয়ে। তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম মানে মালের বসুন আমওয়াল ওয়া আনফুসিকুম এবং তোমাদের জান প্রাণ দিয়ে। তাহলে আল্লাহর পথে জিহাদ করতে হবে, আন্দোলন করতে হবে, চূড়ান্ত চেষ্টা করতে হবে। কি দিয়া? জানমাল দিয়া। মানে এই চেষ্টাটা কিসের জন্য? যদি সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, জাহিলিয়াত প্রতিষ্ঠিত থাকে, তাহলে জাহিলিয়াত থেকে লোকদেরকে বের করে ইসলামের দিকে আইন না একটা দাওয়াতি আন্দোলন গড়ে তুলতে হবে। ওই আন্দোলনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হইয়া ইসলাম কায়েমের কি করে দেবেন? একটা পরিবেশ তৈরি করে দেবেন, ব্যবস্থা করবেন। আমার কাজ হলো ওই কাজটা করা। তো এইটাকে আল্লাহ বলছে ব্যবসা, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার ব্যবসা। তো আল্লাহ কি শুধু এইটা মহিলাদের পুরুষদের জন্যই বলছে? মহিলাদের জন্য ইন্ডিকেট করে নাই। তাহলে যেহেতু ইন্ডিকেট করে নাই, ইন্ডিকেট না করার কারণে নারী পুরুষ সকলে আসছে। আর আল্লাহ যদি খালি পুরুষদের বেলায় বলে কঠিন আযাব থেকে বাঁচার ব্যবসা এটা, আর মহিলাদের জন্য না বলে, তাহলে তো এটা পক্ষপাতিত্ব হয়ে গেল, বৈষম্য। এটা বৈষম্য হয়ে গেল। তা আল্লাহ তো এরকম কাজ করেন না। এই জন্য এখানে ইমানদার নর-নারী উভয়ই আছে। বৈষম্য আল্লাহ তো বৈষম্য করতে পারি না। এটা আমার ক্ষেত্রে থেকে আমি বলতেছি, আমি কোনো কিতাব এমন উচ্চশিক্ষা শিক্ষিত না, কোনো কিতাবও আমি পড়ি নাই, শেষ করি নাই। মানে তাহলে এটার অর্থ হলো কে কি বুঝবে এটা তার বুঝ, কিন্তু আমার জ্ঞান বুঝ হলো এখানে নারী পুরুষ উভয়কে আল্লাহ বলছে জিহাদ করার কথা। এই কথাটাও আপনার মাইনা নিলাম আমি। আমার জ্ঞান বুঝ এটা প্রকৃতপক্ষে আল্লাহ পাক এখানে পরিষ্কার এমন কোনো কিছু বিধান দেয় নাই। আপনি তো কই বললেন এইটা যে আমার ইয়াতে মানে এই আয়াত থেকে মানে আমি যা বুঝলাম, এখানে তো আল্লাহ পুরুষ শুধু পুরুষদের জন্য বলে নাই,
আবার নারীদের জন্য এটা তো এই কথাটা তো আপনি বুঝে নিতেছেন যে পুরুষ এবং মহিলা উভয়কেই বলা হয়েছে। উভয় বলা হয়েছে। এটা হইলো আপনার বিবেক, কিন্তু আমার বিবেকে কিন্তু হুজুর এটা আসে না। তাইলে এই এমনির মধ্যে তো গাবলাটা না, না, না গাবলাটা শেষ করি। গাবলা থাকবে। আমি শেষ করি। আচ্ছা বলেন। এখানে আমি বলছি যে এখানে যদি মহিলাদেরকে বাদ দেওয়া হয় তো পুরুষকে নির্দিষ্ট করে বলবো। তাইলে তো মনে করেন কি হয়ে গেল যে জাহান্নামের কোণে বাঁচার জন্য খালি পুরুষদেরকে আল্লাহ বললেন, মহিলাদেরকে মাইনাস করলেন। মাইনাসের কেউ কোনো দলিল দেখাইতে পারবে না। তাহলে মাইনাসের দলিল যেহেতু দেখাইতে পারবে না, নারী পুরুষ উভয়কেই বলছে জেহাদ করা যাবে। আর এটার বাস্তবতা হলো রসুলের সাথে জেহাদের মধ্যে নারী বলেছে, বুঝলেন? কিন্তু এই ইতিহাসগুলি আমাদের সমাজে আসে নাই। প্রথম শহীদ তো মাসুমাইয়া। হ্যাঁ, কারণ এটিতে মানে ওই ধর্মীয় জাহিলিয়া ইসলামের নামাইতে রাজনীতি নাই কইয়া ধর্মকে সীমাবদ্ধ কইরা এরা পর্দার নামে নারীদেরকে একবারে এমন জায়গায় আটকাইছে, এখন নারীরা বেহায়াপনা হয়ে গেছে। কারণ আপনি যখন একটা স্বাভাবিক বিষয়ের বিরুদ্ধে যাবেন তখন মানুষ কেন এটা কি করবে না, গ্রহণ করবে না। মানুষের দৈনন্দিন জীবনে বহু প্রয়োজন আছে, তো প্রয়োজন থাকলে আমাদের বাড়িতে মেহমান আসবে, তা আপনি যদি কন তুই ঘরের মহিলা তুই সালামও দিতে পারতি না, তাদের কোনো কথাও বলতে পারতি না, তখন এই কড়াকড়ির কারণে সে দেখবেন যে একসময় বিগড়ে দিবে। এই জন্য ইসলাম এত কঠিন না। এখানে পর্দার মধ্যে থেকে হ্যাঁ না, কথা আমি শেষ করি। তাহলে এখানে জেহাদ ফিসাবিলিল্লাহ, তাহলে এই জেহাদ সকলের জন্য ফরজ। এখন মহিলারা মহিলাদের অবস্থান থেকে করবে, পুরুষরা পুরুষদের অবস্থান থেকে করবে। এখন এর অর্থ হলো পুরুষরা যেভাবে করতে পারবে মহিলারা ঠিক পুরুষদের মতো এইভাবে রাজপথে করতে পারবে না, ঠিক আছে? আবার মহিলারা মহিলাদের মধ্যে যেভাবে কাজ করতে পারবে পুরুষরা কিন্তু মহিলাদের মধ্যে এইভাবে কাজ করতে পারবে, তবে একে অপরের সহযোগী হিসেবে কাজ করবে। তো আমরা প্রতিদিনই কি মহিলাদেরকে রাজপথে নেওয়া যায়? তারা তাদের মহলে কি করতে কাজ করতে, আর বিশেষ একটা যখন প্রোগ্রাম দিই আমরা, তখন আমরা বলি যে আপনার গার্জিয়ান যে তার অনুমতি নেবেন, যদি কেউ অনুমতি না দেয় তাহলে আপনার যাওয়ার দরকার নাই, বুঝছেন? কারণ এটা একটা বিশেষ প্রোগ্রাম। এবার আমরা কেন নেই, প্রশ্ন কেন নেই? আমরা সারা দুনিয়াকে বুঝাইতে চাচ্ছি এই আন্দোলনটা নারী পুরুষ সকলে করতে হবে। নারীরাও ঘরে বসে থাকার সুযোগ নাই, তাদেরকেও নামতে হবে। আর আল্লাহ রসুলের যুগে নারী পুরুষ সকলে এই কাজে সামিল ছিলেন না। এরপরে হিজরত যখন করছে, তখন প্রথম আবিসিনা হিজরত, তখন তো এই হিজরতের টিমের মধ্যেও নারীরা ছিল। তাহলে বোঝা যাচ্ছে আমাদের সমাজে ইসলামটা যেভাবে উপস্থাপন করে গেছে, এই কারণে মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে। আসলে পর্দা মানে কি? ঘরে থাকা না, মনের পর্দা হইলো বড় পর্দা। মনের পর্দা তো আছে, বাহ্যিক পর্দা বলে। বাহ্যিক পর্দা বলতে হলো আমি মুখ ডাইকা রাখলো ওই কথা করো। আসলে এখানে পর্দা মানে বুরখা পরা না, মানে সমস্ত শরীর ঢেকে রাখা হইলো পর্দা, বুঝছেন? মহিলাদেরও পর্দা আছে, পুরুষদেরও কি আছে পর্দা আছে। তাহলে মহিলাদের পর্দাটা কি? আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি যেন বাইরের থেকে শু না হয় সেভাবে আপনি হীরাডালা শালীন পোশাক পরবেন। তো এখন আমরা এখানে একটা সমাজে বসবাস করি, এখন কিন্তু মানুষ ওই জায়গায় নাই। মানে জাহিলিয়াতে থাকার কারণে ঘরে ঘরেই গেলাম কি হয়ে গেছে গা, মানে পর্দার পরিবেশটা এখন আর 100% নাই। তাহলে যেখানে নাই, যেখানে আমরা বলছি ইমান এই নাই, ইসলামের মধ্যেই নাই, মানে এই লোকগুলিকে আগে পর্দার ওয়াজ করবো। আগে এদেরকে পর্দার ওয়াজ করলে ইসলামের তরিকা অনুযায়ী ওয়াজটা সঠিক হবে কিনা। আপনি ইমানের মধ্যে নাই, আছেন জাহিলাতের মধ্যে। মানে আপনি কি আমি নামাজের কথা বলবো? ইসলাম তো আপনাকে নামাজের কথা বলে নাই, তাহলে আপনাকে বলবো জাহিলাত ত্যাগ করে কি করেন, ইসলামে আসেন। মানে আপনি ইসলামে আসলে তখন আপনাকে আমি নামাজের কথা বলবো। তাহলে এই জন্য এখন 100% পর্দা কেউ পালন করতে পারবে না। এই জন্য পর্দার আয়াতটা আসছে মদিনায়, যখন রাষ্ট্রীয় নেতৃত্ব রসুলের হাতে আসছে,
রাষ্ট্রের পক্ষ থেকে যদি পর্দার ব্যবস্থা না করা হয়, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি ওইভাবে পর্দাটাকে নিজেদের মধ্যে ফলো করতে পারবে না। আমরা মনে করেন কি চিকিৎসার প্রয়োজন, এখন চিকিৎসা করতে আপনি এই মহিলা গাইনি ডাক্তার পাইলেন না, তাহলে কি আপনি এই অজুহাতে তার এই চিকিৎসাটা বন্ধ রাখবেন? একটা বিশেষ প্রেক্ষাপট, এখন এটা কি করতে হবে? করতে হবে। আপনি যদি এই কথা বলেন যে পর্দা ফলানো খরচ, মহিলা কি করবে? পুরুষ ডাক্তার দেখতে গেলে এখানে পর্দার খেলাপ হবে। হ্যাঁ, তাহলে এটা পর্দার খেলাপ হবে, এই কথাটা হবে। এখানে পর্দার খেলাপ হইলে হোক, এখানে তার চিকিৎসাটা হইতে হবে। কথাটা বুঝতে পারছি কিনা? শরীর বস্তু তো হারাম, আপনার হালাল খাবার নাই, এই অবস্থায় কি আপনি কইবেন যে শরীর বস্তু প্রয়োজন আমি খাবো না? মানে আপনার জীবন রক্ষার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু আবার হালাল করছে কে? আল্লাহ। আল্লাহ করছে। তাহলে যেখানে আল্লাহ হারাম করে, আবার তিনি কি করলেন? হালাল করলেন। আচ্ছা, যা মূল কথা হলো, আমরা প্রত্যেক দিনই মহিলাদেরকে রাজপথের প্রোগ্রামে নিই, মানে খুব কম নেই। এখন আমাদের পুরুষরা প্রতিদিন কি করে, কোনো সহ্য করে না, সারা দেশে চলছে, কিন্তু মহিলাদেরকে তো আমরা এইভাবে নিচ্ছি না। তবে মহিলারা মহিলাদের মধ্যে কাজ করুক, ঘরে ঘরে যাক, বাড়িতে বাড়িতে যাক, প্রোগ্রাম করুক, এগুলো আমরা চাই। তবে এটা আমরা বলি যে আপনি আপনার স্বামীকে অনুকূলে রাখা, তাকে আপনি কি করেন? ঘরে ঘরে বাড়ি বাড়ি যা ফিরা, মানে এটা তো কোনো কিছু বাজারে বাধা আসে না। ওই যে কথাটা আমি আপনার কাছে জানতে চাইছিলাম, শুধু বলি এখন যদি আপনি তো বললেন যে এটা কিন্তু উঠাইলেন থাকাকালীন বলে মহিলারা থাকি গেছে, তা আমি তা জানি টানি না গেছে। হ্যাঁ, প্রথম শহীদ নারী হইল মাসুমাইয়া রহমান। মানে আপনি এটাও বুঝেন, লোকদেরকে সাবধান করতে হবে। তো সাবধান করবো কেনা? যে সাবধান হয়েছে সেই তো সাবধান করবে, যে সাবধান হয় নাই তার উপরে তো আল্লাহ এটা করে নাই। তাহলে যারা জাহিলাতে করে ইসলাম গ্রহণ করছে তাদেরকে আল্লাহ বলছে, যারা দিনের বাহিরে আছে তাদেরকে দিন বুঝাও, দিনের দিকে ডাকো। এখনও কি খালি আল্লাহ এটা বলছে পুরুষরা ডাকো, মহিলারা ডাকো না? নারী পুরুষ সকলকে বলছে। তাহলে এখন দিনের দাস সকলকে দিতে হবে, এটা সকলের উপরে কি ফরজ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমলে সালে, আপনারা তো শুনছেন, আমলে সালের কথা শুনেন না? হ্যাঁ, আমলে সালে শেষ করবো এখন, এইটা বলে শেষ করবো। আমলে সালে, ইমান এবং আমলে সালে, এই ব্যাপারে আল্লাহ ওয়াদা করছেন, ক্ষমা করবেন, জান্নাত দিবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমানদার, আমলে সালেকারী, তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে উত্তম প্রতিদান দিবেন, জান্নাত দিবেন। আল্লাহর ক্ষমা এবং জান্নাত কিসের বিনিময়ে আসবে? ইমান এবং আমলে সালে। আমলে সালে কোনটা? আমাদের সমাজের লোকেরা মনে করে নামাজ আমলে সালে, রোজা আমলে সালে, হজ আমলে সালে, জাকাত আমলে সালে। আসলে এগুলি আমলে সালে কিনা এটা এখন আমি বলব। একজন মহিলা গরিব, তো যেই মহিলাটা গরিব এটার জাকাত আছে, এই বিটির হজ আছে, তার এই বিটির মাসিক হয়েছে, তার নামাজ আছে, রোজা আছে। তাহলে আপনি যদি নামাজকে আমলে সালে বলেন, রোজাকে আমলে সালে বলেন, জাকাতকে আমলে সালে বলেন, হজকে আমলে সালে বলেন, তাহলে এই মহিলা তো এই অবস্থায় আমলে সালের মধ্যে নাই। আর আল্লাহ কয়েছে ইমান আর আমলে সালের নিয়ে ক্ষমা করবেন, জান্নাত দিবেন। তাহলে আমলে সালে কোনটা? এগুলি আমলে সালে না। আমলে সালে হলো আপনি যে জাহিলাতের মৌলিক বিষয় ত্যাগ করে ইসলামের মৌলিক বিষয় গ্রহণ করছেন, ত্যাগ গ্রহণের যে ঘোষণা দিচ্ছেন, সাক্ষ্য অঙ্কার দিচ্ছে, এই ঘোষণা এবং সাক্ষ্য অঙ্কার বারবার দিতে থাকবে। হাটে বাজারে, হ্যাঁ, বেড়াইতে গেলে, যেখানেই যান, এই ঘোষণা সাক্ষ্য অঙ্কার কী করবেন? আপনি দিতে থাকবেন আমলের সাথে। এরপরে লোকদেরকে এই জাহিলাতের মৌলিক বিষয় ত্যাগ করে ইসলাম গ্রহণের কী দিবেন? দাওয়াত দিবেন। এই দাওয়াতি কাজগুলো আমলের সাথে, দিনের তাবলীগ এবং দিন গ্রহণের দাওয়াত, আর নিজের জাহিলাতে করে ইসলামকে গ্রহণ করছি এর ঘোষণা সাক্ষাৎকার করতে থাকা, এইগুলির নাম হলো আমলে সালে। আর এইগুলি করার জন্য অজু লাগবে না,
এগুলি করার জন্য না পাক শরীর হইলে পারতে পারো না এরকম না, মানে সবসময় জন্য এগুলি করবে। এগুলি হলো আমলের সারা। তাহলে আমলের সারাটা নারীরাও করবে, পুরুষরাও করবে। একজন নারীর স্বামী মনে করেন কি ইসলামে নাই, তাহলে ওই নারীর দায়িত্ব না তার স্বামীকে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া। জি অবশ্যই দিবে। যার একদিনে দেওয়া সব কথা আসলে আদানের মধ্যে হয়ে গেছে। তাইলে আমরা আজকে এখানে রাখতে চাই। ভাই ভালো যে প্রশ্ন করছে, এরকম প্রশ্ন আরও থাকতে পারে, আমি আবারও সুযোগ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, মত বিনিময় হবে। আজকে এই পর্যন্তই রাখি।